পৃথিবীর ইতিহাসে এমন অনেক পাগলাটে রাজা বা শাসকের কথা আমরা শুনেছি যারা দেশ জয় করতে চেয়েছিলেন, কিন্তু ২১ শতকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে কি কেউ আস্ত একটা দ্বীপ দখল করার সাহস দেখাতে পারে? তাও আবার এমন একটি দ্বীপ যা আয়তনে ডেনমার্কের চেয়ে ৫০ গুণ বড়। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার বলেছিলেন আমি গ্রিনল্যান্ড কিনতে চাই, তখন হোয়াইট হাউসের কর্মকর্তারাও ভেবেছিলেন তিনি রসিকতা করছেন। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে পরিস্থিতি বদলে গেছে। এটি এখন আর রসিকতা নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনীতির সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র। কেন এই বরফের রাজ্য নিয়ে ট্রাম্পের এত জেদ? এর পেছনে কি লুকিয়ে আছে এমন কোনো গোপন সত্য যা আমাদের সাধারণ মানুষের ধারণার বাইরে? অজানা রহস্যের আজকের এই এপিসোডে আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই অন্ধকার মাস্টার প্ল্যান। রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের জানতে হবে গ্রিনল্যান্ডের ইতিহাস। হাজার বছর আগে ভাইকিংরা এই দ্বীপে পা রেখেছিল, কিন্তু ঐতিহাসিকভাবে গ্রিনল্যান্ড ছিল নরওয়ের। ডেনমার্ক কিভাবে এর মালিক হলো? ১৮১৪ সালের এক চুক্তিতে ডেনমার্ক কৌশলে এই বিশাল ভূখণ্ডটি নিজের করে নেয়, কিন্তু আমেরিকার নজর এর ওপর সব সময়ই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ডেনমার্ক দখল করে, তখন আমেরিকা এক গোপন চুক্তি করে গ্রিনল্যান্ডে নিজেদের ঘাঁটি বসায়। অজানা রহস্যের দর্শকদের জন্য চমকপ্রদ তথ্য হল ১৯৪৬ সালে হ্যারি ট্রুম্যান মাত্র $10 কোটি এটি কিনতে চেয়েছিলেন, যা আজ কয়েক হাজার কোটি ডলারের সমান। আমেরিকা গত ৮০ বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। ট্রাম্প কেবল সেই পুরনো ফাইলটি ধুলো ঝেড়ে বের করেছেন। এখন আসব এক অবাক করা তথ্যে। আপনি কি জানেন গ্রিনল্যান্ডের বরফের কয়েক মাইল নিচে আমেরিকার একটি গোপন শহর আছে, যার নাম ক্যাম্প সেঞ্চুরি? কোল্ড ওয়ারের সময় আমেরিকা এখানে পারমাণবিক মিসাইল লুকিয়ে রাখার জন্য বরফের নিচে সুড়ঙ্গ তৈরি করেছিল, কিন্তু রহস্যময় কারণে ১৯৬৭ সালে এটি বন্ধ করে দেওয়া হয়। অনেকে দাবি করেন সেখানে এমন কিছু পাওয়া গিয়েছিল যা মানুষের তৈরি নয়। অনেকে একে এলিয়েন প্রযুক্তির সাথেও তুলনা করেন। তাহলে কি ট্রাম্প সেই পুরনো গোপন সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চান? অজানা রহস্য এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। আসুন একটু বাস্তবসম্মত আলোচনায় যাই। কেন ট্রাম্প গ্রিনল্যান্ডকে সোনার খনি বলছেন? বর্তমানে আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক কার এবং এমনকি ড্রোন তৈরির জন্য দরকার হয় রেয়ার আর্থ মিনারেলসের, আর এই খনিজের ৯২% নিয়ন্ত্রণ করে চীন। চীন যদি আজ রপ্তানি বন্ধ করে দেয়, তবে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। গ্রিনল্যান্ডের বরফের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় বিরল ধাতুর ভাণ্ডার। যদি ট্রাম্প এটি দখল করতে পারেন, তবে চীনের ইকোনমিক এম্পায়ার এক রাতে ধসে পড়বে। এটি কেবল একটি দ্বীপ নয়, এটি আগামী ১০০ বছরের গ্লোবাল ইকোনমির চাবিকাঠি। রাশিয়া এখন আর্কটিক অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটিগুলো সক্রিয় করছে। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে নতুন যে নর্দার্ন সি রুট তৈরি হচ্ছে, সেটি দিয়ে যাতায়াত করলে সময় বাঁচবে অর্ধেক। ট্রাম্প দেখছেন যদি গ্রিনল্যান্ড রাশিয়া বা চীনের প্রভাবে চলে যায়, তবে আমেরিকা একঘরে হয়ে পড়বে। তাই তিনি ডেনমার্ককে সরাসরি হুমকি দিয়েছেন। অজানা রহস্যের বিশ্লেষণে দেখা গেছে এই দ্বীপটি নিয়ে যদি আমেরিকা ও ডেনমার্কের মধ্যে সংঘাত শুরু হয়, তবে ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো রাশিয়ার সাথে হাত মেলাতে পারে। এটি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? ভিডিওর এই পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। ট্রাম্প কি দেশের মঙ্গলের জন্য এটি করছেন, নাকি নিজের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়ে নিতে চান? ডোনাল্ড ট্রাম্প সবসময়ই রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার কাছে পুরো পৃথিবীটাই একটা বড় বাজার। গ্রিনল্যান্ড দখল করে তিনি হয়তো তার কেরিয়ারের বিগেস্ট ডিল সম্পন্ন করতে চাইছেন। অন্যদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় আমেরিকা যখন কিছু চায় তারা তা কেড়ে নিতে জানে। বন্ধুরা, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে মানচিত্র যে কোনো সময় বদলে যেতে পারে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন গ্রিনল্যান্ডে আমেরিকার পতাকা উড়াতে, নাকি এটি হবে আমেরিকার পতনের শুরু? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর এই পুরো ভূ রাজনৈতিক যুদ্ধের প্রতিটি আপডেট পেতে এবং পৃথিবীর আরও সব অজানা রহস্য উন্মোচন করতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, রহস্যের সাথে থাকুন।